মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন মিরাজে যাই রে বন্ধু, ওই মুহূর্তে আমার নবী যখন ওযু বানায়, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায়, এইটা হবে আমার বন্ধু নবীর শেষ ওযু রে জিবরাইল। এরপরে আমার বন্ধু নবী ওযু করার মতো সময় পাবে না, আমার নবীকে এই ওযুর পরে নিয়ে আসবো গো, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, আমার বন্ধু নবীর ওযুর পানি জমিনের মধ্যে শরীয়তের দৃষ্টি দেখই রাজা। ও জিবরাইল রে আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার কও। আমার নবী ওযু বানাইরা এই ওযুর পানি মাটিতে গইরা যাই রে ভাই, এই ওযুর পানি জিবরাইল নিয়া রওনা দিছে আল্লাহর কাছে। জিবরাইল যায়া ওযুর পানি নিয়া কাঁপে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি দাও। ও জিবরাইল এই ওযুর পানি ইসরাফিলের হাতে দেয়া দাও। ইসরাফিল আলাইহিস সালামের হাতে যখন দেওয়া হয়, ইসরাফিল আলাইহিস সালাম কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় ও ইসরাফিল তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মিকাইলের হাতে। হযরত মিকাইল আলাইহিস সালাম কান্দারে কয় আল্লাহ গো মালিক তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না। বলে আমি কি করব? বলে তুমি দিয়া দাও আজরাইলের হাতে। আজরাইল এইবার ওযুর পানি নিয়া কাঁপে আরে কয় আল্লাহ গো ও মালিক তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় আজরাইল রে এই ওযুর পানি আমি কি করব জানোনি? তোমার হাতে দিছে তুমি রাখতে পারবা নি। এইবার আজরাইল কাঁদতেছে আর কাঁদতেছে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি এই দামি পানি মুবারকটা আমি কেমনে রাখবো আমার বুঝে আসে না। আল্লাহ কয় আজরাইল রে ও আজরাইল এই পানি তোমারও রাখতে হইব না, তুমি দিয়ে দাও আমার জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ পানি আল্লাহ আমি আবার সবার হাতে হাতে দিলাম, আবার ঘুরাইয়া আমার হাতে আল্লাহ কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যারে জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানিটা জান্নাতে নিয়ে যাইবা। জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি রিদওয়ানের হাতে দেয়া দাও। এ আমার বন্ধুরা ভালো করে শুইনা নাও, যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারো, যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারো, ওযু করবা যখন ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর শুরুতে কি একসাথে বলেন? ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবা, ওযুর শেষে যদি কালেমা শাহাদাত পড়তে পারো রে ভাই নিয়মিত, আমার আল্লাহ এত খুশি হইব। আমার জামালপুর জেলাবাসীরা যদি কোনো ব্যক্তি আমলটা নিয়মিত করতে পারে, আমার আল্লাহ জান্নাতের একটা নয়, জান্নাতের দুইটা নয়, জান্নাতের তিনটা নয়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুইলা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের পানি? জোরে কোন? আপনারা কি বুঝতেছেন? ওযুর পানির দাম আছে না নাই? বন্ধুরা রে আমার এইবারে জিবরাইল যায়া রিদওয়ানের হাতে যখন ওযুর পানি দেয় রে, জান্নাত
জান্নাতের দারোয়ান রিদওয়ান ওযুর পানি হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় ও রিদওয়ান এই ওযুর পানি কি হইব জানোনি? তাড়াতাড়ি যাও এই জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সবগুলো হুরের হাতে হাতে ফোঁটা ফোঁটা করে ওযুর পানি দিয়া দাও। আল্লাহু আকবার কর। কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল, কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল, কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হো বাইরে বাই 3 মাস হয় মদিনা সে রে আমার বিলাল আসে ফিরে গো, মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল, কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান এইবার পানি নিয়ে রে ভাই জান্নাতের ভিতরে সব হুরদের হাতে হাতে দিয়া দেয়। জান্নাতের হুরেরা নবীর ওযুর পানি পাইয়া গো হুরেরা কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় জান্নাতের হুরেরা রে জানো সদি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও জান্নাতের হুরেরা আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তোমরা আজকে মনের মতো করে সাজবা রে। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও, মা বোনরা আজকে যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল তোমরা ভালো করে শুইনা নাও। মহিলাদের সাজা জায়েজ আছে না নাই? জোরে কোন। যত পারবা সাজবা মা, কোনো সমস্যা নাই রে মা। যেই জায়গাটায় সাজার প্রয়োজন সেই জায়গায় সাজবা, যেই জায়গায় সাজার দরকার নাই ওই জায়গায় সাজবা না। আমার মা বোনেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কই জান্নাতের হুরদের তোমরা এই ওযুর পানি কি কাজে লাগাইবা জানো নি? আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য তোমরা এই ওযুর পানি দিয়া, এই ওযুর পানিটা মেশকাম্মার গ্রান চাইতে বেশি গ্রান পাওয়া যায়। এই ওযুর পানিটা তোমরা মুখের মধ্যে মালিশ করবা, প্রসাদনী হিসেবে তোমরা ব্যবহার করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা রেডি হয়, আমার নবী আইব রে। আল্লাহর বাড়ি
যাইব রে বন্ধু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সূরা বনী ইসরাইল 15 নম্বর প্রায় প্রথম নবীর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন, এ আমার মুরব্বি বাবারা, আমার নবীর যেই মিরাজটা হইছে রে ভাই, এটা রাতে হইছে না দিনে হইছে? এই কথা বুঝেন না আপনারা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে আলোচনাটা মনোযোগ সহকারে শুইনা নাও। বিলালের একটা আমল পাওয়া যাইব। আমার বন্ধু নবী আইব রে, আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব। ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আরে বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, বাহন লইয়া যাই গো। আজকের মাহফিলে আসলাম আমি একটা প্রাইভেট কারে নিয়া। আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, একটা বাহনের দরকার। এইবার জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, কি বাহন নিতে হইব? আল্লাহ কয় জান্নাতের ভিতরে যাইয়া দেখবা আমি আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছি। ও জিবরাইল, যেই বুরাকটা তোমার পছন্দ হয় রে জিবরাইল, ওই বুরাকটা নিয়ে আমার নবীরে নিয়ে আসবা আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার জামালপুর জেলাবাসীরা। জিবরাইল এইবার জান্নাতের ভিতর বাহন আনতে যাইয়া দেখে ওই জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক রয়ে গেছে। জিবরাইল জান্নাতের ভিতরে রফরফ বুরাক তালাশ করে, একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক। জিবরাইল গুইরা গুইরা দেখে রে ভাই, কারে নেওয়া যাইব? গুইরা গুইরা দেখতে দেখতে দেখে একটা মাত্র বুরাক। যেই বুরাকের সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, খাবার খায় না। যেই বাহনের সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, খাবার খায় না। সবগুলো বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে রে। সবগুলো বুরাক জান্নাতের খাবার খায়, সবগুলো বুরাক দেখতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বুরাকে দেখা যায় রে। যেই বুরাকটার সামনে খাবার দেখা যায় কিন্তু খাবার খাইব, ওই বুরাকটার চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। জিবরাইল দাঁড়াইয়া গেছে রে। জিবরাইল চিন্তা করে বলে আল্লাহ, এতগুলো বুরাক দেখলাম, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক, একটা বুরাকেরও কোনো সমস্যা নাই। সবগুলো বুরাক খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বুরাক দেখলাম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাড্ডি গুলো দেখা যায়, গোস্ত দেখা যায় না। যেই বুরাকটার সামনে খাউন দেখা যায়, অথচ খাউন খাই না। যেই বুরাকটা শুধু চোখের পানি ফলাইয়া কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল রে, তুমি যাও এই বুরাকটারে জিগাও কারণটা কি। জিবরাইল যায় কয় বুরাক, তোমার সামনে এত খাবার দেখা যায়, তুমি কেন খাবারে খাও না? ওই বুরাকটা কান্দার কয় আল্লাহ জবান কইলা দাও। ও মালিক, আমি জিবরাইল রে মনের কথা বলে একটু কইলা বলবো। আমার আল্লাহ যখন জবানটা কইলা দিছে রে, এইবার বুরাক কান্দে আরে কয় জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করেছে, আমার আল্লাহ যেই দিন এই ময়দানের ভিতর আমাদেরকে ছেড়ে দিছে, ওই দিন আল্লাহ বলেছে হে রব বুরাক, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এর একটা কারণ আছে। ও রব বুরাক, ভালো করে শুনে নাও, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী রে, যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু আরোহণ কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার।
এইবার বুড়াটা কান্দে আর কই জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ যেই দিন বলছে যেই করে একজনের পিঠে আমার নবী আসবে, ও জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক একদিন দিনের বেলায় খাবার খাই না রে, আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রি বেলায় খাই, আর দুইটা চোখের পানি পালাইয়া মালিক রে বুঝাই, আল্লাহ ও মালিক রে, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছো, আমাকে কি পছন্দ হইবনি, আমার জীবনটা কি ধন্য হইবনি, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমি পাবো নি, ও মালিক তোমার বন্ধু নবীরা পাওয়ার জন্য আমি দিনের বেলায় রোজা রাখি গো, আর চোখের পানি পালাইয়া নবী নবী কইরা কান্দি, আল্লাহু আকবার কর। এইবার জিবরাইল কই রব রাগরে, আমি বুঝা বালাইছি লক্ষ লক্ষ কোটি কোটি বোরাকে এখানে থাকতে পারে, কিন্তু তোর ভিতরে আমার নবীর ভালোবাসা পাইছি গো, তুই হতে পারো ছিন্ন ছিন্ন, তাতে আমার কোনো দুঃখ নাই, নবীর প্রেম তোর ভিতর পাওয়ার কারণে আমি জিবরাইল তোরেই সিলেক্ট করলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান, কার জোরে কোন কার বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, একসাথে বলেন গভীর রাত্রে ভালো লাগবে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, বলেন বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, আরে নবী গেলেন আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, আল্লাহু আকবার কর। নবী এইবার কার বাড়ি যাবে, জোরে কর, আল্লাহর বাড়ি যাবে। বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, বাহন পাইছো রে জিবরাইল, আমার বন্ধু নবী আসবে, আপনি পোশাক পরলে হইব না, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর জুব্বা বানাইয়া রাখছি, আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতর পাগড়ি বানাইয়া রাখছি, ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর জন্য জুব্বা মুবারক আর পাগড়ি মুবারক নিয়ে যাইবা, আল্লাহু আকবার কর। আমার নবীর জন্য যেই জুব্বা মুবারকে আমার আল্লাহ বানাইছে রে, আমার জামালপুর জেলাবাসীরা এইরকম দামি জুব্বা মুবারক কোন টেইলার বানাইতে পারবে, জোরে কর, পৃথিবীর কোন দর্জি পারবে, কেউই পারবে না রে ভাই, কারণ আমার নবী দামি, আর আমার দামি নবীরে আমার আল্লাহ দামি জান্নাতের পোশাক দিছে, আল্লাহু আকবার কর। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাজা পাই, আল্লাহু আকবার কর। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে ভাই,
শেষ করেন না? আল্লাহু আকবার বল। আপনাদের কোনো সমস্যা হইতেছে ভাই? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এটাই। রাত কত হয়েছে দেখেন। ওরে বাবা, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, কালকে আমার মাহফিল, তাহলে কি করবো কোন? এই আপনাদের এইদিকে আছে ভাই, মুরব্বী বাজার আপনারাই বলেন তো, রাত 12টা পার হয়ে গেছে। এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহু আকবার বল। সবাই আলোচনা শুনবেন তো? সবাই রাজি? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন, সবাই কর আমিন। আর একটু জোরে কর আমিন। আমার নবী যাবে কার বাড়ি? জোরে কর। পৃথিবীর কোন নবী গেছে, কোন কুতুব গেছে, কেউ যেতে পারে নাই, শুধুমাত্র আমার আপনার নবী গেছে। জোরে কর সুবহানাল্লাহ। আর এই নবী যাইয়া কি নিয়ে আসছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার কোন। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ নিয়ে এসে আল্লাহ রাসূল বলছে, ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহু আকবার কোন। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী মিরাজে যায় নামাজ দিয়ে আইছে। নামাজটা কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? কয় ফরজ মোট? এই যে একখানা আলোচনা শুনে নেন, ভালো করে শুনে নেন, ভালো করে শুনবেন। এশারের নামাজ কোন নবী আদায় করছে? 17 ফরজ না? মোট কয় ফরজ? অন্যান্য নবীরা নামাজ আদায় করছে। অন্যান্য নবীরা কি নামাজ আদায় করছে? কিন্তু এমন একটা নামাজ, আপনারাও তো নামাজ পড়লেন, আমিও তো পড়লাম, নামাজের হাকিকত তো বুঝলাম না ভাই। অন্যান্য নবীরা নামাজ আদায় করছে, আমার আপনার নবীও নামাজ আদায় করছে, তাহলে নামাজটা কেমন ছিল? সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করে সর্বপ্রথম যে নামাজটা হয়, আদম নবী, আদম আলাইহিস সালাম যখন মাপ পাইছে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছে। যেই নামাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কয়, জিবরাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে শুকরিয়াতান, আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই নামাজটা আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ হইছে আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজের ইতিহাস জানার দরকার আছে না নাই? তাহলে আমার নবী কি নিয়ে আসছে? নামাজ। জোরে কোন নামাজ। আজ আমরা সেই নামাজ নেব, নামাজের ইতিহাসটা আমরা এখান থেকে জেনে নেব। এই যে নবী মিরাজে যাচ্ছে, এখানে বিলালের একটা আলোচনা রয়ে গেছে। হযরতে বিলাল দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি এমন আমল করছিল বিলাল? বিলাল ছিল একজন মুয়াজ্জিন। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদেরও তো মুয়াজ্জিন আছে। এই মুয়াজ্জিনের কেমন মর্যাদা, বিলালের কেমন মর্যাদা। আল্লাহ রাসূল বলছে, এই বিলাল কি বিলাল তোমরা জানো? আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব যেই বাহনে, আমার বিলাল সেই বাহনের লাগাম ধরে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। ইতিহাস জানা দরকার আছে না নাই? তে ভাই, আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন নাই, আমি মুসাফির প্রতিটা রাতেই প্রোগ্রাম করতেছি ভাই, দেখতেছেন তো গলার অবস্থা। তারপরেও আমি, যদি আপনারা চান তাহলে আমি একটু আলোচনা করব, আর কিছু না হোক দোয়াটাও করতে পারবো, না কি বল?
আর কিছু হোক বা না হোক, দোয়াটা তো মনের মতো করতে পারবো। তা আমরা সবাই দোয়া করে এখান থেকে ফিরবো এই নিয়তে হলেও এই মাদ্রাসাকে ভালোবেসে যারা একান্তই কিছুই দিতে পারেন নাই, হয়তো 200, 500, 1000, 2000 যে যা পারেন দিয়ে দিয়েন। আর যারা দেন নাই বিশেষ করে তারা দিয়ে দেন। আর এমনও লোক হতে পারে যে হুজুর আমরা দিছি আবার দিতে চাই, এরকম যদি লোক থাকেন তাহলে একটু দিয়ে দেন, খুব দ্রুত অতিথি দিয়ে দেন। ভাই রাগ করেন না, আমি কিন্তু দোয়াটা করবো। হ্যাঁ সমস্যা হয়েছে ভাই? ঘটনা তো যাই বেড়েছে, কিন্তু আমাকে যদি মানে আমার তো লাইন সাজায় নিতে হবে। হ্যাঁ আমল দেবো ভাই, দেবো দেবো। আচ্ছা ভাই, যারা যাওয়ার তারা যাবে নাকি, কাউকে বাইন্দা রাখা যাবে না। একজন মসজিদে যাবে আর একজন যাবে না, একজন বিড়ি খাবে আর একজন খাবে না নাকি। তো সবাই যদি ভালো হইতো, সবাই যদি ভালো হয়, তাহলে মসজিদে এই বাথরুমের ভিতরে বিড়ির মোতা পাওয়া যেত না। এক কথা বল না কে? তাহলে মসজিদে বাথরুমের ভিতরে বিড়ির মোতা পাওয়া যায়, এই আবার কোন পাগলের কারবার? বিড়ি কি খাওয়া যাবে? নেশা করা যাবে? আর করছে করছে বাথরুমের ভিতরে বসে বসে করে, এরকম লোক আছে না? আছে ভাই। আমি যতই ওয়াজ করি আর হুজুররা যতই বুঝই, এই বাথরুমে বিড়ি খাওয়া কিন্তু বন্ধ করতে পারে নাই। আমি এক জায়গায় যদি ওয়াজ করে বুঝাইছি ভাই এগুলো খাবেন না, যেমন জর্দা, গুল, আলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, পেন্সিল, ইয়াবার, ইটানিন, ভটকা, আর যত নেশা আছে এগুলো করা যাবে। যদি নেশাগ্রস্ত অবস্থায়, আপনি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালেমা নসিব হবে না। এইবার বলছি যে বাথরুমের ভিতরে আবার যারা বিড়ি খায় এরা তো একবারে ডাহা ভুল করে। এক নম্বরে বিড়ি তো দুর্গন্ধ, আবার আর একটা দুর্গন্ধ, দুইটা দুর্গন্ধ একসাথে করে খায়। আর এক মুরব্বী আমাকে ওয়াজের শেষে যা করতেছে, হুজুর এবি একটা ওয়াজ করেন, আপনি বাথরুমে বিড়ি খাওয়া এর স্বাদ বোঝেন। হ্যাঁ আমি বললাম কারণটা কি, মানে জানা তো লাগবে নাকি, কল যেটা জানি না সেটা জানা তো আর শেষ নাই। আমি বললাম মুরব্বী বাবাজি কারণটা কি? হুজুর এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝাই দেন। তো ওদের বাথরুমে যদি বিড়ি না খায় তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। হ্যাঁ ওরা ধরছে কোন রোগে চিন্তা করছেন একবার? ভাই আমি বিলালের একটা আমল, বিলালের 7 দিনের একটা হায়াত নিয়ে আমি কথা বলছিলাম ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, আপনাদের দোয়ায় 17 মিলিয়ন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কল মানুষ প্রচুর আলোচনাটা শুনছে, যদিও আমাকে কমিটির থেকে বলা হয়েছে। তা আমি তো আলোচনাটা যাইতে হলে আমাকে তো লাইনটা সাজায় নিতে হবে নাকি, হুট করে কি আলোচনা যাওয়া যায়? আমার তো মানুষের মন মজা নিতে হয়। এখন বাসে রাত 12টা, এখন এই রাত্রেতে আমি কেমনে মন মজাবো? দেখেন তো, মানুষের কি ঘুমের দরকার নাই? আবার ফজরের নামাজ নাই। এই যে মুরব্বীরা, কিছু মানুষ সারা রাত ওয়াজ শুনলেও নামাজ পড়বে, যারা নামাজ পড়ে ওরা সারা রাত শুনলেও পড়বে, আর যারা পড়ে না ইশারার নামাজের পরে কান ধরে আর শরীরের উপর 2টা পাথর মেরে হওয়া থাকবে, তাও পড়বে না, মানে তাও পড়বে না। যে পড়ে না সে ইশারার নামাজের পরে শুনেও পড়বে না, আর যে পড়ে সে যদি ফজরে আজান দেওয়া পর্যন্ত আসলে তাও সে পড়বে। কথা বল ঠিক কিনা? যে পড়ে সে পড়বেই, এটাই মেইন কথা। তো যাই হোক ভাই, যারা টাকা দেন নাই এরকম যদি কেউ থাকেন, আমি তো জানি, আমি তো যতটুকু শুনলাম সবাই মোটামুটি কম বেশি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যদি এমন কেউ না দিয়ে থাকেন একটু দ্রুত গতিতে একটু দিয়ে দেন ভাই, নইলে চাদর সারি দিয়ে দেন একটু। যদি কেউ দেওয়ার না থাকে, দেন নাই একেবারেই, হয়তো 2-4-5টা যে যা পারেন একটু দিয়ে দেন। আর যারা আলোচনাটা একটু শুনবেন, একটু আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে যারা শুনবেন শুধু তারাই আসেন, মানে আসবেন তে আর উঠবেন না, আসবেন তার উঠবেন না, একবার মোনাজাত করে চলে যাব। আসেন ভাই একটু আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা, একসাথে লা ইলাহা, আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা, একসাথে লা ইলাহা। নবী
নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীর যে আমলটা ছিল, বিলাল নাম কি? জোরে কর। বিলাল ছিল গরিব। বিলাল ছিল কি? বিলালের বাপ ছিল একবারে কাজের লোক, সেই ঘরে আবার বিলালের জন্ম, অর্থাৎ গোলামের বেটা গোলাম। কথা কি বুঝতেছেন? এমন ঘরে জন্ম নিছে, এমন ঘরে বিলালের জন্ম, যে বিলালের দুঃখের কোনো শেষ ছিল না। বিলালের চেহারাটা ছিল, মানুষ সমাজে গেলে মানুষ বিলালকে দেখলে ভয় পাইতো, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো বিলালকে দেখলে। বিলালের ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল চ্যাপ্টা। যেই বিলালকে আল্লাহ এত দামি করছে, যেই বিলালকে আল্লাহ এত সম্মান দিছে, যে হাসরের ময়দানে বিলালের গলাটা সবার উপর দিয়ে উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত বিলালের আমলটা কি ছিল রে বন্ধু? আমার নবী বলে, আমি আল্লাহর কাছে যখন যাই গো, আমি যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আল্লাহর নবী কয়, আমি মিরাজে যাইয়া একটা জায়গা না রে, দুইটা জায়গা না, আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা কান্দার কয়, আল্লাহ এই 17টা জায়গায় আমার ভ্রমণ করাইলা, এত মজা আমার উম্মত কি এই মজা পাবে না? আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, তুমি 17টা জায়গায় ভ্রমণ করলা, 17টা জায়গায় ঘুরলা। ও বন্ধু, আমি আল্লাহ তোমার 17টা ফরজ নামাজ দেব। এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়া গো এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের আওয়াজ পাই আমার নবী জান্নাতের ভাই। আমার নবী কয়, আল্লাহ গো, আমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, আমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই। আল্লাহ কয়, বন্ধু রে, জানোনি এই বিলালের কি আমল রয়ে গেছে? আমার নবী কয়, আল্লাহ বিলাল কি এমন আমল করলো গো, সেই আমলের কারণে বিলালের আওয়াজ পাওয়া যায় জান্নাতে। আল্লাহ কয়, বন্ধু রে, এই বিলাল মসজিদে যাইয়া গো মনটা বেজার কইরা দুইটা চোখের পানি বলায়। আপনি নবী সাহাবীদের মাঝে যখন কথা বলেন, বিলাল ওই মজলিসের ভিতরে ঢোকার চান্স না পায়। বিলাল একটা সাইডে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ি, আমি মালিকের দরবারে দুইটা চোখের পানি বলায় কান্দে। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, জামালপুর জেলাবাসীরা, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের একটা গোপন পাত। এই জাহান্নামের আগুন কিন্তু কোনো কিছু দেখে ভয় পায় না। এই জাহান্নাম কিন্তু কথাও বলতে পারে। এই জাহান্নাম কয়, আল্লাহ আমার ভিতর যা দিবা কোনো সমস্যা নাই, সারা দুনিয়ার গাছ দিবা তাতে কোনো সমস্যা নাই, সারা দুনিয়ার মানুষ দিবা তাতে কোনো সমস্যা নাই, আমার ভিতরে যা মন চাই দিবা সমস্যা নাই, 7 সাগরের 13 নদীর পানি দিবা তাতেও কোনো দুঃখ নাই। আল্লাহ আমি জাহান্নামের ভিতরে যা মন চাই দিবা, কিন্তু একটা জিনিস যদি দাও, আমি জাহান্নাম বন্ধ হয়ে যাব, আমি জীবনেও জ্বলতে পারবো না। আল্লাহ কয়, কি তোমার ভিতর দেওয়া যাবে না? জাহান্নাম কান্দে আর কয়, আল্লাহ গো যা মন চাই দিবা, কিন্তু আশেক মাসুকের চোখের পানি, তোমার বান্দার চোখের পানি আমি জাহান্নামের ভিতর দিও না। আল্লাহ জাহান্নামের ভিতর যদি
তোমার বান্দার চোখের পানি এক ফোঁটা দেওয়া হয়, আমি জাহান্নাম চিরতরে বন্ধ হয়ে যাব, আর জীবনে আমি জ্বলতে পারবো না। আমার মুরব্বী বাবারা, এইবার আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আপনি তাহাজ্জুদ নামাজও পড়েন অথবা যেই কোনো নামাজও পড়েন, একাকী গোপনে নামাজও পড়েন, আপনি যেই কোনো ইবাদত করেন অথবা মসজিদে হোক, মাহফিলে হোক, কোরআনের প্যান্ডেলে হোক, আপনি যদি এক ফোঁটা চোখের পানি পালায়া দিতে পারেন গো ভাই, এই চোখের পানির ডিউটিটা কে করে জানেননি? আল্লাহ কোনো ফেরেশতা পাঠাই না। আল্লাহ বলে ওই চোখের পানি আমি কোনো ফেরেশতা দিয়া বুঝি না। আমার মুরব্বী বাবা, এই চোখের পানি যদি এক ফোঁটা পালাইতে পারো রে ভাই, আমার আল্লাহ ফেরেশতা না পাঠাইয়া আমার আল্লাহ স্বয়ং হাজির হয়ে যায়। আমার আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়া গো এই চোখের পানিটা দিয়ে একটা মস্কের ভিতরে রাইখা দেয়। কারণটা হইল কি, এই চোখের পানি কাজে লাগাইব কোন দিন? কাজে লাগবো হাসরের ময়দানে। সেই ময়দানে মানুষগুলো সাঁতার কাটবে। এ বন্ধুরা, কিছু কিছু মানুষ হামাগুড়ি দিবে হাঁটু পানির ভিতরে, কেউ বা মাথা পানি, কেউ বা বুক পানি, কেউ বা গলা পানি। এই পানি আবার কোথার থেকে আসবে জানেননি? একজনের হইব হাঁটু পানি রে ভাই, আর একজনের মাথা পানি, আর একজনের গলা পানি, আর একজন সাঁতার কাটব। এই পানি কোথায় পাবে? এই পানি কোথায় পাবে জানেননি? এই পানি কোন নদীর পানি না রে ভাই, এই পানি যার যার শরীরের ঘামের পানি, যার যার শরীরটা গাইবা অস্থির হইয়া যাইব। এই সূর্যটা মাথার আধাত উপরে, কোন কোন তাফসীর কারক বলে আধাত, কিন্তু আমি একটা কিতাবের ভিতর পাইলাম এ বন্ধুরা, সুরমার দানার ভিতর যে শলা দেওয়া হয়, এই শলা কাপড়ের পর্যন্ত উপরে যখন সূর্যের তাপ দেওয়া হইব, মাথার ভিতরে গিলুমগজ করে ছটফট করে পড়িব, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে বের হয়ে যাইব। আমার মুরব্বী বাবারা, শরীরটা গাইবা এমন পচা দুর্গন্ধ পানি বাড়ি হইব রে। এই পানি কারো হাঁটু পানি, কারো মাথা পানি, কারো বুক পানি, কারো গলা পানি, কেউ বা এই পানির ভিতরে সাঁতার কাটবে এমন ভয়াবহ দিনে। ওই দিনে সবাই কাঁদবে রে বন্ধু, সবাই চোখের পানি পালায় কাঁদবে। কিন্তু আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি পইরা কাঁদবে। আল্লাহু আকবার কম। আল্লাহ বলবে বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে তোমারে কষ্ট দিছি, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নয়। ও বন্ধু, আজকের ময়দান তোমার জন্য আনন্দের দিন, আজকের ময়দান তোমার জন্য খুশির দিন বন্ধু। আজকের ময়দানে তুমি যা চাইবা তাই পাইবা, আজকের ময়দানে তোমার চোখের পানি ফেরানো যাইব না। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, ফাসফাল ইমান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সিজদার থেকে মাথা উঠায় দেখবো জাহান্নামটা সামনে দাঁড়ায় রয়েছে। আরে জাহান্নামের দিকে তাকাইয়া সব মানুষগুলো চোখের পানি পালায়া দিব, চোখের পানি থাকবে না, চোখ দিয়ে টকবক করে রক্ত বের হইব। ওই মুহূর্তে আমার নবী বলবো, আল্লাহ আগে জাহান্নাম সরাইয়া দাও, জাহান্নামটাকে আগে সরাইয়া দাও। ৭০,০০০ ফেরেশতা শিকল লাগায় টানবে, এইবার জাহান্নাম সরবে না রে ভাই। আল্লাহ কয় বন্ধু, জাহান্নাম যদি সরাইতে হয় তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ একটা মস্কের ভিতরে পানি রাখছি, এই পানিটা আমার নবী নিয়ে আসবে। যেই মস্কের ভিতরে পানি রাখা হয়, আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, এই মস্কের পানির থেকে একটু পানি জাহান্নামে একটু ছিটাইয়া দাও। জাহান্নামের উপরে যখন পানি ছিটাইয়া দেওয়া হইব গো, সাথে সাথে জাহান্নাম সইলা যাইব। আমার নবী কান্দে আর কয়, আল্লাহ কি এমন পানি দিলাই আমার বুঝে আসে না, কি এমন পানি দিলা, কারণটা কি? আল্লাহ, আমার উম্মতরা কান্দলো, সাহাবীরা কান্দলো, আদম থেকে শুরু করে সব নবী চোখের পানি পালাইয়া কাঁদছে, তারপরেও জাহান্নাম যায় না। আর তুমি কি এমন পানি দিলা গো, সেই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম সইলা যায়। আল্লাহ বলে বন্ধু, আমি তোমার এমন পানি দিছি জানো নি, তোমার উম্মতেরা দুনিয়ার মুখে তোমার উম্মতেরা চোখের পানি পালাইয়া ও বন্ধু রে এই
জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহরে ভয় করে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। এই পানিটাই আমি আল্লাহ নিজের হাতে মুইসা গো এই মস্কের ভিতরে জমা করেছিলাম। আজকে এই পানি দিয়া জাহান্নামরে বিদায় করলাম। জোরে জোরে